টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রাভেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমরা কিন্তু প্রাক পুজো পরিক্রমায় বেরিয়ে পড়েছি। এবার প্রাক পুজো পরিক্রমার আমাদের কিন্তু প্রথম ডেস্টিনেশন হচ্ছে দক্ষিণ কলকাতা। আমরা কিন্তু দক্ষিণ কলকাতার বিশেষ বিশেষ দুর্গাপুজোগুলো কিন্তু ঘুরে তাদের প্রস্তুতি পর্ব কেমন চলছে সেটাই কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। আর সেরকমই কিন্তু একটা দক্ষিণ কলকাতার অত্যন্ত জনপ্রিয় একটি দুর্গাপুজোতে কিন্তু আমরা চলে এসেছি রায়পুর ক্লাবে। আর রায়পুর ক্লাব কিন্তু এবছর 75 বছর পূর্ণ হচ্ছে। আর এই 75 বছর পূর্ণ উপলক্ষে কিন্তু রায়পুর ক্লাব বেশ একটা জমজমাটভাবে সেজে উঠেছে। এই রায়পুর ক্লাব এবছরের অভিনব ভাবনায় কিন্তু সুসজ্জিত হতে চলেছে। এবার চলুন আপনারাও আমার সঙ্গে এবার একটু দেখে নিন, তারপর বলছি যে সারপ্রাইজটা কি। এইটা জাস্ট ফলো করুন, মানে কি দিয়ে মণ্ডপটা সজ্জিত হতে চলেছে। কুমড়োর দানা, আমরা সবাই বাড়িতে আমাদের কিন্তু দৈনন্দিন যে আমরা শাকসবজি খাই সেই শাকসবজির তালিকায় কিন্তু মিষ্টি কুমড়ো হচ্ছে একটা অত্যন্ত একদম মানে কমন একটা পদ। মানে মিষ্টি কুমড়ো ছাড়া কোনো রান্না কিন্তু হয়ই না। সাধারণত আমরা যে সমস্ত পাঁচমেশালি তরকারি বা পাঁচমেশালি সবজি আমরা রান্না করি সেখানের কিন্তু একটা একদম যেটাকে বলে একদম মানে প্রধান এবং অন্যতম সবজি হচ্ছে কিন্তু মিষ্টি কুমড়ো। সেই মিষ্টি কুমড়োর দানা দিয়ে কিন্তু বা মিষ্টি কুমড়োর দানাকে গুঁড়ো করে সেই গুঁড়োকে দিয়ে কিন্তু পুরো মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা সবটা কিন্তু সাজানো হচ্ছে। তাই এই বছরে কিন্তু রায়পুরের ট্যাগলাইনও হচ্ছে কুমড়োর দানার বেশে। আর এই কুমড়োর দানার বেশেই কিন্তু একটা অভিনব থিম কিন্তু এই বছর রায়পুর ক্লাব 75 বছর উপলক্ষে আমাদেরকে দিতে চলেছে। তা আমার মনে হয় না, মানে আমি যখন ফার্স্ট টাইম এই ট্যাগলাইনটা দেখে আমার মধ্যে একটা প্রচণ্ড মাত্রা কৌতূহল কাজ করছিল যে সত্যিই কি কুমড়োর দানা দিয়ে মণ্ডপ হচ্ছে। সেই কৌতূহল মেটাতে কিন্তু আজ আমরা লাভ টু ট্রাভেলের পক্ষ থেকে চলে এসেছি এই রায়পুর ক্লাবে এবং আমাদের এই কৌতূহল কিন্তু সত্যিই মিটে গেছে। মানে কলকাতার মধ্যে আমি এত বছর থেকে দুর্গাপুজো দেখছি, এই রকম অভিনব ভাবনা নিয়ে আগে কোনো দিনও হয়েছে বলে আমার মনে হয় না। আপনারা যদি এরকম কোনো অভিনব ভাবনা অন্য কোনো দুর্গাপুজোয় দেখে থাকেন প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন। প্রবেশ করার পর সত্যি চোখ ধাঁধিয়ে গেল। এছাড়া কুমড়োর যে দানাগুলো বসিয়েছে মানে পুরো যে মণ্ডপটাকে সাজানো হয়েছে সেটা কিন্তু যামিনী রায়ের চিত্রশিল্প দিয়ে, সেই যামিনী রায়ের চিত্রগুলোকে এঁকে তার উপর কুমড়োর দানা বসিয়ে একটা কিন্তু অসাধারণ পুজো মণ্ডপ কিন্তু সুসজ্জিত হতে চলেছে। এখনই আমাদের কাছে মানে অনেকটাই মানে প্রস্তুতি যেরকম আমরা দেখছি মানে অনেকটাই আমরা আভাস পেয়ে গেছি কি হতে চলেছে, কিন্তু পুরোটা তো যখন পুজো ওপেন হবে অর্থাৎ চতুর্থী থেকে কিন্তু আমরা পুরোটাই দেখতে পারবো একদম ঝা চকচকে একটা মণ্ডপ। আর এইখানটাতে কিন্তু মায়ের মূর্তি সাজানো হচ্ছে। কুমড়োর দানা কিভাবে সংরক্ষণ করা হলো, এই অভিনব ভাবনাটাই বা কেন, সবটা চলুন আমরা শুনে নিই এই রায়পুর ক্লাবের উদ্যোক্তাদের কাছ থেকে এবং এই যে অভিনব ভাবনার নেপথ্যে যিনি শিল্পী রয়েছেন ওনার কাছ থেকেও আমরা শুনে নিই এই অভিনব ভাবনার গল্প। দেখুন, এই বছরে রায়পুর ক্লাবের 75তম বর্ষ এবং এই বছরের যে আমাদের থিমের যে ট্যাগলাইন সেটা হলো 75 এসে কুমড়োর দানার বেশে। আমাদের এই প্যান্ডেলটা যে মানে মণ্ডপটি যিনি তৈরি করছেন বা রূপকার যিনি রয়েছেন তিনি হলেন সৌমেন দাস এবং আমাদের ঠাকুর যিনি তৈরি করেছেন তিনি হলেন বিশ্বনাথ পাল এবং সৌমেন দাসের পুরো টিম তারাও এই কাজটা পুরোটা একসাথে করছেন। এবং এই প্যান্ডেলের যে মেন ট্যাগলাইন সেই ট্যাগলাইনটা হলো 75 এসে কুমড়োর দানার বেশে। পুরো মণ্ডপটা থেকে শুরু করে এখানে আপনার প্রতিমা প্রত্যেকটা জায়গায় দেখবেন নিখুঁতভাবে কুমড়োর দানা ইউজ করা হয়েছে এবং শুধুমাত্র কুমড়োর দানা না, কুমড়োর দানার যে গুঁড়ো সেই গুঁড়োটাও একমাত্র এখানে ইউজ করা হয়েছে। এবং পুরো প্যান্ডেলের ভেতরের অংশ এবং বাইরের অংশ বিভিন্ন জায়গায় যামিনী রায়ের যে মানে স্কাল্পচার বা চিত্রকল্পগুলো যেগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। বিভিন্ন রকম সাঁওতাল শিশু তাদের মূর্তিও তুলে ধরা হয়েছে এবং এই প্যান্ডেলটি আমাদের প্রায় 6 মাস আগে থেকে শুরু করেছে, ইনডোর আউটডোর মিলিয়ে। ভেতরে অনেক কাজ চলছিল। এই মুহূর্তে প্যান্ডেলে আপনি যেটুকু দেখতে পাচ্ছেন এবং আপাতত ওইদিকে যে প্রতিমা তৈরি হচ্ছে কোনো কুমড়োর দানা এবং কুমড়োর দানা গুঁড়ো তৈরি করে দেওয়া হচ্ছে। প্রায় 300 কিলোর কাছাকাছি আমাদের এখানে কুমড়োর দানা ইউজ করা হয়েছে। কুমড়োর দানাটাই কেন, মানে এই ভাবনাটা? দেখুন, আমরা ধরুন এখনকার মানে আমরা যারা মানে বাস্তব অভিজ্ঞতা যেটা বুঝছি গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে বিভিন্ন জিনিসে, তো কুমড়োর দানা এমন একটা জিনিস, ধরুন আমাদের ধরুন বাঙালি মাছে ভাতে যেমন থাকে তো সবজিও তো থাকে, আলুর সাথে ধরুন পাশাপাশি কুমড়োও থাকে। কুমড়োর দানাটা আমরা দেখুন বাড়িতে কুমড়ো নিয়ে এলে সেই কুমড়োর দানাটা আমরা কুমড়োটা খাওয়ার পরে কুমড়োর দানাটা ফেলে দিই। তো আমাদের ওই কুমড়োর দানাটা ইউজ করে এখানে
ওই কুমড়োর দানা দিয়ে ধরুন এই প্যান্ডেলটা যেমন তৈরি করা হয়েছে, এবং কুমড়োর দানা ধরুন বাই চান্স আছে প্যান্ডেলটা ধরুন 4 দিন কি 5 দিনের জন্য হলো, প্যান্ডেলটা থেকে যখন কুমড়োর দানাগুলো পড়ে থাকবে মাটিতে, সেখান থেকে আবার নতুন একটা গাছ তৈরি হবে, সেখান থেকে আমরা আবার নতুনভাবে আরও একটা নতুন কুমড়ো গাছ পাবো, সেখান থেকে আমরা হাজার হাজার আবার কুমড়ো পাওয়ার আশা তো রাখি। আমাদের ধরুন এই কুমড়োর দানার সাথে সাথে কুমড়োর দানার যে গুঁড়ো, সেই গুঁড়োটা দিয়ে ইউজ করা হয়েছে। হ্যাঁ, মূর্তিতেও পুরো কুমড়োর দানা, আর কিছু কিছু জায়গায় কুমড়োর দানার গুঁড়ো, পুরোটাই মানে পুরো রায়পুর ক্লাবে এলে এবার কুমড়োর দানা আর কুমড়োর দানার গুঁড়ো দিয়ে পুরো প্যান্ডেলটা দেখতে পাবেন। 75তম বৎসর বলে কি অভিনব ভাবনা? না, রায়পুর ক্লাব বিগত অনেক বছর ধরে এরকম চেষ্টা করেছে, তো এবছরও তাই জন্য 75তম স্পেশাল কিছু তৈরি করার চেষ্টা করছে। দেখুন, একটা তো মানে কী বলবো, প্রাকৃতিক তো দুর্যোগ থাকে, দেখুন একটা মানে ন্যাচারাল জিনিস সেটা থাকবে, কতদিন থাকবে তার উপর একটা জিনিস থাকে, সেটাকে বিভিন্ন প্রক্রিয়ায় মানে ওষুধ দিয়ে একটা ধরনের মানে কোনো রকম পোকা বা কোনো কিছু যাতে না খেয়ে নেয়, সেই বিষয়গুলো আমাদের থাকতো। এবং বেশ কিছু কুমড়োর দানা প্যান্ডেল তৈরি করার সময় আমাদের নষ্টও হয়েছে, এবং বারবার করে সেই মানে পরিস্থিতির চাপে পড়েও শিল্পী সৌমেন দাস এবং তার টিম যতটা পেরেছে তারা চেষ্টা করে গেছে। না 100% কুমড়োর দানা আর পুরো কুমড়োর দানার গুঁড়ো। বাইরের লাইটে মানে নর্মাল যেরকম আমাদের লাইট থাকে তেরকমই লাইট থাকবে, আর এমনি ধরুন প্রত্যেকটা জায়গায় যেমন স্পট লাইট থেকে শুরু করে সেই লাইটিং থাকছে। এবং এবছর আমাদের 75তম বর্ষের জন্য আমাদের অভিনব একটা মানে অনেক জায়গায় করেছে, তবুও আমাদের কাছে এটা অভিনব। আমাদের পুরো মানে আপনি যে রাস্তার মোড় থেকে যেখান দিয়ে আসবেন রামগড় থেকে রায়পুর ক্লাব অবধি পুরোটা আলপনা দিয়ে মনে থাকবে। পুজো সম্পর্কে যা বলার ভাই বলেই দিয়েছে, পুরোটাই আপনারা আসুন, বারবার আসুন, প্রত্যেককে বলবো রায়পুর ক্লাবের প্রাঙ্গণে এসে আমাদের এই অভিনব গল্প এটাকে দেখতে। ধরুন আপনি শিয়ালদা, ধরুন আমি মেন জায়গাটা বলছি, সেন্ট্রাল থেকে যদি শিয়ালদা হয়ে আসেন স্টেশনে, তাহলে আপনি শিয়ালদা থেকে দুটোভাবে আসতে পারেন। যদি বাই ট্রেনে আসেন তাহলে আপনাকে বাঘাতুন স্টেশনে নামতে হবে, বাঘাতুন স্টেশনে নেমে আপনাকে ওখানে রিক্সা বা টোটো যেটা খুশি ধরে আপনাকে বলতে হবে রায়পুর ক্লাব যাবো, তাহলে ওরা ভেতর দিয়ে নিয়ে আসবে, মাত্র 15 মিনিটের ডিস্টেন্স। আর আপনি যদি মেন রোড দিয়ে আসেন বা বাই বাসে আসেন তাহলে আপনাকে 45, 218 এইসব বাই বাসে আসতে হবে। আর যদি আপনারা ধরুন বারুইপুর থেকে আসছেন, একদম সাউথ থেকে আসছেন, তাহলে আপনাদের বারাসাত বারুইপুর বা 218 এই দুটো বাস কানেক্ট করে আমাদের। 75 রায়পুরের অভিনব ভাবনা, কথা বলবে প্রতিটা কুমড়োর দানা। যা প্রাকৃতিক দুর্যোগ চলছে তার মধ্যে দিয়ে আমাদের দিন কাটাতে হচ্ছে, ওর মধ্যে থেকেই আমাদের কমপ্লিট করতে হচ্ছে যেরকমভাবে করা যায়। আর যেহেতু কুমড়োর দানা দেখতেই পাচ্ছেন একদম হাতের কাজ, সবই সূক্ষ্ম হাতের কাজ। এবার এই সূক্ষ্ম হাতের কাজ করতে গেলে আমাদের টাইমও দরকার, আর সেইভাবে আমাদের মানে শ্রমটাকেও দরকার। এবার শ্রমটা আমরা দিচ্ছি, কিন্তু এই যে বৃষ্টির জন্য একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, আমরা মোটামুটি গুটিয়ে নিয়ে এসেছি। পুরো এখানটায় যত দেখতে পাচ্ছেন সব জামিনের ছবির ওপরেই আমরা কুমড়োর দানা বসিয়ে, আর কুমড়োর দানাকে একদম গুঁড়ো করা হয়েছে, যেটা মিক্সিতে গুঁড়ো করে সেইটাকে চেলে সেই দিয়ে আমরা তৈরি করছি। বাইরেও একই রকম থাকবে, ভেতরেও একই রকম। আর এখানে আমরা কুমড়ো ঝুলিয়ে কুমড়োর ঝাড় বানাবো, সেটা মোটামুটি মহলার পর আসলে ওটাও দেখা যাবে। একটা জিনিস অনেক দিন থেকে হারিয়ে গেছে, যেটা হচ্ছে এই যে গ্রামের প্রত্যন্ত গ্রামে মানে যারা এই কাজগুলো করে সেই কাজগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এবার আমি দেখলাম যে যদি এরকমভাবে কিছু লোককে টেনে তাদের ধৈর্যর কাজটা যদি আমি এখানে করাতে পারি, আরও লোকের সবার সামনে আনতে পারি, ওটা মনে হয় ভালো হয়। তা ওইটা ভেবে এদেরকে নিয়ে আমি করা। কুমড়োর দানা আমরা জোগাড় করেছি উস্তি থেকে এখনও পর্যন্ত আমাদের এসছে প্রায় 550 কিলো মতন কুমড়োর দানা এসছে, আর 150 মতন লাগবে। মোটামুটি সব আমাদের জোগাড় করা আছে। হ্যাঁ, একদমই আশা তো চাই, আর আসলে ভালোও লাগবে। আমি মানে আশা করি খুব ভালোই লাগবে, সবার দেখলে বুঝতে পারবে না, হাতের কাজ দেখে আরও বেশি পছন্দ। সত্যি কথা বলতে মানে ক্লাবের সহযোগিতাটা না থাকলে আমার দ্বারাও এটা করা, ক্লাব থেকে সব রকম সহযোগিতা দিচ্ছে, আমরাও ওটাতে খুশি, আমরা খুশি কাজ করছি। আপনারাও সবাই আসুন, আপনার মাধ্যমে বলা। আপনারা তো সবটাই শুনলেন ওনাদের মুখ থেকেই এবং শিল্পীর কাছ থেকেই সবটা জানলেন। আমার আর নতুন করে কিচ্ছু বলার নেই। এবার যদি আপনারা একদম চাক্ষুষ এই রায়পুর ক্লাবের প্রতিমা দর্শন করতে চান, তবে কিন্তু আপনাদের দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমার তালিকায় অবশ্যই রাখবেন যে এই রায়পুর ক্লাব। এবার যারা আপনারা এই কুমড়োর দানা দিয়ে সত্যিই কি প্রতিমা থেকে পুজো মণ্ডপ সবটাই কি সাজানো হয়েছে, আপনারা যদি চাক্ষুষ করতে চান, আপনাদের প্যান্ডেল হোপিংয়ের তালিকায় কিন্তু অবশ্যই রায়পুর ক্লাবকে রাখবেন এবং রায়পুর ক্লাব চলে আসুন পুজো পরিক্রমা করতে। এবং আপনারা নিজেরাই দেখে নিন
যে সত্যিই কি কুমড়োর দানা দিয়েই তৈরি হয়েছে। আর আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। আর আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না। পরবর্তী সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলে কিন্তু চলছে এখন প্রাক পুজো পরিক্রমা। আপনারা সঙ্গে আছেন তো?